আমার ভাইরা বন্ধুরা, যুবক, মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 300 মাইল দূরে একটা এলাকা। একজন মুসলিম যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উটের পিঠে সওয়ার হয়ে রওনা। আমার নবীজি ইনসাফের সাথে বিচার করেছেন। এই বিচারের একটা নমুনা দেখেন হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবক রওনা দিল। রাস্তায় একটা খেজুর বাগান, প্রচন্ড রোদ। আরবের মরুভূমিতে দিনের বেলা সফর করা বড় কষ্টকর। এজন্য দিনের বেলা প্রচন্ড রৌদ্রের ভিতরে তারা মাঝে মাঝে এরকম বাগানের মধ্যে আশ্রয় নিত, বিশ্রাম নিত। গুহার মধ্যে তারা আশ্রয় নিত, বিশ্রাম নিত। সন্ধ্যা হলে পরে আবার তারা সফর শুরু করত। যুবক বাগানের মধ্যে একটু বিশ্রাম নিতেছে। উটটা তার বাইন্দা রাখছে। এরকম ভাবে একটা উটটা খেজুর গাছের এইরকম গাছের মধ্যে বেঁধে রাখলো। যুবক গাছের মধ্যে হেলান দিয়ে একটু ঘুমাইতেছে। ইন দি মিন টাইম যুবকের চোখে ঘুম লেগে গেছে। আর উটটা রশি ছিঁড়া এই জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করা শুরু করছে। এই বাগানের ভিতরে ছিল একটা জমি, যেই জমিতে একজন মানুষ কিছু খেজুর চারা লাগাইলো। মাত্র চারাগুলি লাগাইছে। ওই জমির মধ্যে তার উটটা যাইয়া বাইরে এরকম ভাবে যখন জমিটা বিচরণ শুরু করছে, হাঁটা চলা শুরু করছে, তখন দেখা গেল সবগুলা চারা নষ্ট করে ফেলতেছে। আমরাও তো দেখি যে এই জমিটাতে একজন কৃষকে যায় বাইন করে, চারাগুলা মাত্র ছোট হয়, তখন যদি কোনো গরু যায় এই জমিতে ঢুকে সবগুলা চারা নষ্ট করে ফেলে, ঠিক না? এইভাবে সবগুলি চারা যখন একে একে নষ্ট করে ফেলতেছে, যুবক তো ঘুমিয়ে, যুবকের তো খবর নাই। তার উট যে এরকম ভাবে যায় ওই জমিটা নষ্ট করে ফেললো। ভাইরি, বেশ কিছুক্ষণ পর জমির মালিক যখন আসছে জমি দেখার জন্য, আইসা দেখি সর্বনাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়, আমার সবগুলি চারা নষ্ট করে ফেললো। এই উটটা জানি কারগো, এত বড় ডাকাতি আমার কে করলো, কেমনে করলো? একটা পাথরের চাকা হাতে নিয়া, পাথরের টুকরা হাতে নিয়া উটটার দিকে এরকম ঢিল মারছে। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে আইসা এরকম পাথরের টুকরাটা পড়লো। পাথরের বড় একটা চাকা আইসা উটের মাথায় পড়লো। সাথে সাথে মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। জায়গার মধ্যে উটটা মরে গেল রক্ত শূন্য হইয়া উটটা এখানেই মারা গেল। কিছুক্ষণ পর যুবক যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর তাকায় দেখে তার উট কাছে নাই। খুঁজতে শুরু করলো। খুঁজে খুঁজে আইসা পাইলো তার ওই একটা জমির মধ্যে জমির মালিক উটটার কাছে দাঁড়ায় হাই হুতাশ করতেছে। আর তার উটটা মরে রইছে রক্ত শূন্য হইয়া। মালিক শুধু কান্দে আর কয়, হায়, আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই উটটা যে মরেই যাবে। বাবা, উটটা কার? যুবক কয়, আমার। কেন আপনি আমার উটটারে মারছেন? কয়, আমার চারাগুলা নষ্ট করে ফেলছে, সবগুলি চারা সব শেষ করে ফেলছে। এজন্য ধৈর্য ধরতে না পেরে আমি একটা ঢিল মারছি, কিন্তু বুঝি নাই বাবা উটটা মরে যাবে। উটু আমি জানি না, বুঝি নাই রে বাবা, না বুঝা মারছি, ইচ্ছাকৃত মারি নেই। এ বাবা একটু বুঝো, আমি ইচ্ছাকৃত মারি নেই। যুবক সে তো তোর দাদা যুবক, তারও শরীরে রাগ উঠে গেছে। কয়, মেয়ে 2 টাকার চারা গাছ নষ্ট করছে, তুমি আমার উটটা মেরে ফেলছো, করছোটা কি তুমি? এই কইয়া এই বুড়া মানুষটারও সে একটা ঘুষি মারছে। এই ঘুষিটা মারতে এই বুড়া মানুষটাও পিছন দিক দিয়া পড়ে গেছে। পড়ছে, সেও একটা পাথরের চাকার মধ্যে মাথাটা পড়ছে। ওই বুড়া মানুষটা পিছন দিক দিয়া যখন পড়ে গেল, মাথাটা একটা পাথরের চাকার মধ্যে পড়া মাত্রই মাথাটা ফেটে যায়। এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হইয়া, রক্ত ঝরতে ঝরতে লোকটাও এই জায়গায় মারা গেল। একদিকে উটের লাশ, আর একদিকে জমিওয়ালার লাশ। এইবার যুবক দ্বারা হাই হুতাশ করে ইন্না লিল্লাহ কয়, আর আফসোস করে, হায়, আমি তো বুঝি নাই, হায়, আমি তো বুঝি নাই সে যে মরেই যাবে। হায়, আমি কি করলাম?
হায় আমি মানুষ খুন করে ফেললাম। যুবক এইবার নিজের মন রে বলতেছে, রে যুবক একটু বল তুই কি করবি? তুই তো একজন খুনি, তুই তো একজন খুনি, মানুষ হত্যা করেছো তুমি, খুনি, তুমি তো খুনি, আল্লাহর আদালতও তুমি খুনি, দুনিয়ার আদালতও তুমি খুনি, এখন কি করবি বল? তুই কি এখান থেকে পলায়ন করবি? কিছুক্ষণ পরেই তো এই বৃদ্ধ মানুষটার খুঁজে তার সন্তানেরা আসবে, আসার পরে যদি তোরে এই জায়গায় পায় তাহলে তো হাতে নাতে তোরে ধরে ফেলবে, আদালতে হাজির করা হবে, তুই তো খুনি, খুনির বিচার হবে, খুনের বিচার হবে। এইবার বল তুই কি নিজে নিজে ধরা দিবি নাকি তুই এখান থেকে পলায়ন করবি? এই কথা তার মন রে যখন জিজ্ঞেস করে, তার মন কয় না রে যুবক, না, সাবধান, তুই এখান থেকে পলায়ন করবি না। এখান থেকে তুই পলায়ন করে দুনিয়ার আদালত থেকে নিজের বাঁচাইতে পারবা, উমরের আদালত থেকে নিজের বাঁচাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবা। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, দুনিয়ার আদালতে তোমার পক্ষে কেউ না কেউ কথা বলার থাকবে, দুনিয়ার আদালতে হয়তো তোমার কোনো না কোনো সুযোগ থাকবে, কিন্তু আল্লাহর আদালতে ভয়ঙ্কর আদালত। ওই আদালতে আল্লাহকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা, দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেব মিনিস্টার দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো সুযোগ আসেনি। আওয়াজ আসতে কেন দূরে বলেন, আসেনি না। যুবক তুমি যদি এই জায়গা থেকে নিজেরে তুমি পলায়ন করে তুমি বাঁচাইতে চাও, বাঁচতে পারবা, ওমরের আদালত থেকে তুমি নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু মনে রেখো উমরের আদালতের চেয়ে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই আদালতে তোমারে যদি বাঁচতে হয়, ওই আদালতে নিজেরে যদি বাঁচাইতে হয়, তাহলে দুনিয়ার আদালতে নিজেরে তুমি সমঝায়া দাও। দাঁড়াই রয়েছে যুবক, সন্ধ্যাবেলা ওই মুরুব্বী মানুষটার খুঁজে তার দুই সন্তান আসছে, আইসা দেখে এই অবস্থা, বাবার লাশ, পাশেই যুবক দাঁড়ানো। কে আমার আব্বারে মারলো? যুবক কয়, আমি ভাই, আমি 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 তোমার বাবার খুনি। কেন খুন করেছো? কয় এই ঘটনা, ইচ্ছা করে আমি খুন করি না, রাগের বশীভূত হয়ে একটা ঘুষি দিছিলাম, ইনি ফইরা যাইবো, আবার মাথাটা পাথরে পড়বো, বুঝি নাই। ভাইরে আমি অপরাধী, আমি খুনি, আমাকে মদিনায় উমরের আদালতে নিয়ে হাজির করো। উমরের আদালতে যদি আমার ফাঁসি হয় অসুবিধা নাই, তবু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার আদালতে আমার বিচার যায় হয়, আল্লাহর আদালতে যেন আমি খুনি হয়ে উঠতে না হয়। চলো আমাকে নিয়ে চলো দুই ভাই। এইবার যুবকটারে দইরা ওমরের আদালতে নিয়ে আসলো। মদিনাতুল মুনাওয়ারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর, ওনার আদালতে হাজির করা হলো। এইবার মামলা চলছে তো চলছে। ওমর জবানবন্দি শুনলেন। এইবার হযরত ওমর বলতেছে, যুবক, যত যা কিছুই তুমি বলো না কেন, ইচ্ছা করে তুমি খুন করো নাই, এটা তো আমরা বুঝবো, কিন্তু মানুষ তো খুন হয়ে গেছে, ঠিক না? মানুষ তো নাই। আল কাতলু বিল কাতলি, খুনের বদলা খুন, জানের বদলা জান, এটাই হলো শরীয়তের আদালতের বিচার। তোমার পক্ষে কোনো সাক্ষ্য এমন নাই, খুন করেছো তুমি, এটা নিজে স্বীকার করতেছো, তোমার হাতে খুন হয়েছে, এটা তুমি নিজে স্বীকার করতেছো। অতএব এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সাক্ষীরও প্রয়োজন নাই। খুন তুমি করেছো, তুমি নিজেই বলতেছো। আদালতে তোমার রায় হলো, বিচার হলো, তোমাকে খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন হযরত ওমর শোনায় দিলেন, এইবার হযরত ওমর বলতেছে, যুবক, তোমার মনের কোন ইচ্ছা আসেনি বলো, শেষমেশ তোমার মনের কোন ইচ্ছা আসেনি একটু বলো। এই কথা বলতেই যুবক কয়, আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় দিবি, আমি বাড়ি যাব।
তোমার কই দেখি ফাঁসির আসামিরা বাড়ি যাওয়ার সুযোগ দিলে আইব নি? হ্যাঁ, বিশম্বপুরের মানুষ মনে আইব? আমার একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেননি? হয়তো তোমার কয় বাড়ি যাইতে চাও, করো নাকি? ফাঁসির আসামি আবার বাড়ি যাইতে চায় কেমনে? কয় আমি বাড়ি যেতে চাই জন্য আমার বাড়ির বাজারে একজন ইহুদি ব্যবসায়ী আছে, ওই ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে নিয়েছিলাম, মালটা আমি দিমু, এই টাকাটা দিয়ে দিমু, পরিশোধ করবো, এই কথা ছিল তার এত তারিখের মধ্যে। এর ভিতরে আমি আজকে খুনির আসামি। হুজুর, যদি আমি তাকে টাকাটা পরিশোধ না করি আর এই অবস্থায় আমার ফাঁসি হয়, কোনদিন লোকটা আর এই টাকাটা পাবে না। জীবন ভর শুধু গাইবে আর বলবে মুসলমান আমানতে খেয়ানত করে, বলবে মুসলমান ধোঁকাবাজ। আমি একজনের কারণে মুসলমান জাতি তুইলা গালি দিবে। হুজুর, একটু যদি সময় দেন, আমি বাড়ি যাব আর তার পাওনাটা পরিশোধ করে চলে আসবো। তখন বলতেছেন কি গ্যারান্টি আছে তুমি যে বাড়ি যাইবা আবার ফিরে আসবা, গ্যারান্টি কি? হুজুর, আপনি আমার সাথে কোন সাহাবী দিয়া দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কয় কাউকে দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের মৌসুম, যুদ্ধের সিজন, সবাই তো জিহাদে গেছে, কাউকে তোমার সাথে দেয়া যাবে না। আবার কম একজন দুইজন ও তোমার সাথে দেওয়া ঠিক হবে না। যদি তোমার ইচ্ছা খারাপ হয় তাহলে একজন দুইজন দাঁড়ে দিমো, এই দুইজনরে বাড়িতে নিয়ে আত্মীয় স্বজন সব মিললে এই দুইজনও তো হত্যা করতে পারে, ঠিক না? গ্রামে আইনা যদি গ্রামের গোষ্ঠীকারের ডাক দিয়া কয় ধরো দুজন, তো শেষ। হয়তো তোমার কয় বেশি লোক দেওয়াও যাইব না, আবার একজন দুইজন সাথেও দেওয়া যাইব না, বেশি দেওয়া যাইত না, কারণ জিহাদ চলছে, সাহাবীরা জিহাদ। তবে একটা সুযোগ আছে, একটা সুযোগ, মদিনায় যদি তোমার কোনো জামিন তুমি রেখে যেতে পারো, একজন যদি মদিনায় তোমার কেউ জিম্মাদার হয়, তোমার জামিন যদি কেউ হয়, তাহলে তোমাকে ছাড়তে পারবো। দেখো তোমার জামিন কেউ হবে কিনা, যদি তুমি না আসো তাহলে তোমার বদলা তাকে হত্যা করা হবে, তাকেই ফাঁসিতে দেওয়া হবে। এই কথা বলতে লোকটা কয় আমিরুল মুমিনিন, এই প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ হবে না, কারণ মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নেই, মদিনায় কোনো আপন বলতে কেউ নাই, কে আমার জামিন হবে? না, কেউ তো আমার জামিন হবে না, অতএব প্রয়োজন নাই, আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন, আমাকে ফাঁসির কাছে ঝুলাইয়া দেন। এই অবস্থায় হযরত ওমর যখন ফয়সালা দিয়ে দিবেন যাও তারে ফাঁসিতে ঝুলাও, তখনই একজন সাহাবী হাত উঠায় কয় আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। আল্লাহু আকবার, জোরে কও। আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন, আমিরুল মুমিনিন তারে ফাঁসিতে দিয়েন না, সুযোগ দেন, বাড়ি যাক। মদিনার মানুষ সবাই তাকায় রয়েছে, কে সেই সাহাবী? তিনি আর কেউ নন, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, নেহায়েত গরীব, আবার অনেক একনিষ্ঠ, অনেক বিনয়ী, সব সময় নিজের ছোট কইরা রাখেন, নিজের ছোট মনে করেন, সামনে যেই দাঁড়ায় তার চেয়ে সব সময় নিজের ছোট মনে করে চলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই ভাইটার পক্ষে জামিন হলাম, তারে আপনি সুযোগ দিয়ে দেন। সাথে সাথে বলা হইতেছে, ও আবু যর, লোকটা তোমার কি হয় একটু কও, কতদিনের পরিচয় তুমি একটু বলো, কেমন তারে চিনো, কেমন তারে জানো, এত বড় রিস্ক তুমি কেন নিতেছো? ফাঁসির আসামি আসতেও তো নাও পারে, সে যদি আসে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এত বড় রিস্ক তুমি কেন নিতেছো? আবু যর গিফারি বল, কেমন আত্মীয় তোর একটু কও, রক্তের সম্পর্কে কেমন তাও একটু কও। আবু যর গিফারি কয়, আমিরুল মুমিনিন, এই ভাইটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও একটা গভীর সম্পর্ক তার সাথে আছে, যেটা রক্তের চেয়ে অনেক গভীর, অনেক বেশি। সেটা কি কয়? সেটা হলো ঈমানের সম্পর্ক।
রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক দামি, রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বেশি গভীর। কারণ রক্তের সন্তান যদি আল্লাহ না মানে, শরীয়ত তারে ছেলে কইতে নিষেধ করে, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাম কেনান পানিতে ডুইবা মারা যায়। আল্লাহর নবী পয়গম্বর কয়, আল্লাহ আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাইতেছে, আল্লাহ তুমি না কইছো আমার আহলে তুমি বাঁচাইবা। আল্লাহ কয়, নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, সে তোমার সন্তান নয়, সে তোমার পরিবার নয়। কেনান নূহ নবীর সন্তান, কিন্তু আল্লাহ কয় না তোমার সন্তান নয়। তাহলে আল্লাহ বুঝিয়ে দিল পরিবার রক্তের দ্বারা হয় না, পরিবার তৈরি হয় ইমানের দ্বারা। ঠিক কিনা জোরে বল। এ যুবক, ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, গাজার বাচ্চাগুলি রক্তে গাজার মাটি লাল হয়ে যায়। গাজার বাচ্চাটা কান্না করে যখন ডাক দিয়া কয়, মুসলমান কোথায় আছো? আমি একজন মুসলমান। তখন আমার নবী কয়, আমার আল্লাহ কয়, বাংলার এই বিশম্বপুরের প্রান্ত থেকে আওয়াজ দিয়া তোমাকে বলতে হবে তুমি আমার ভাই। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? বলতে হবে তুমি আমার ভাই, কারণ তার সাথে রক্ত নয় কিন্তু ইমানের সম্পর্ক রয়েছে। মুসলমানের সম্পর্ক তৈরি হয় রক্তের দ্বারা নয়, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ইমানের দ্বারা। এজন্যই আবু যর গিফারি কয়, হুজুর আমার এই ভাইয়ের সাথে আমার ইমানের সম্পর্ক রয়েছে, ইমানের সম্পর্ক রয়েছে। ঠিক আছে তোমার কথা মানলাম, ঠিক আছে তুমি যাও, যাও তুমি যাও, কিন্তু আবু যর একটু বুঝছো, ভালো করে বুঝছো, সে যদি আগামী মাসের প্রথম জুম্মার, আগামী মাসের প্রথম জুম্মার আজানের আগে আগে মদিনায় হাজির না হয়, তুমি আবু যরকে মদিনায় মসজিদে জুম্মার নামাজের পর পরই ফাঁসিতে ঝুলানো হবে। ভালো করে বুঝা কও। আবু যর গিফারি কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। কারণ আমি আমার নবীর জবানে চলেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এটা আমি আমার নবীর জবান থেকে শুনেছি, আমার মায়ার নবীর জবান থেকে শুনেছি। কিয়ামতের ময়দানে আমি নবীকেও বলবো, নবী গো আমি তো ফাঁসিতে ঝুইলা শহীদ হয়েছি, তোমা আপনার একটা কথা মানতে গিয়া আল্লাহর নবী যদি জিজ্ঞাসা কোন কথা আপনি বলছেন মুসলমান মুসলমানের ভাই, আমি এক মুসলমান ভাইয়ের পক্ষ থেকে জামিন হয়েছি, রক্তের দ্বারা নয় ইমানের দ্বারা। অতএব এই কারণে আজ আমার ফাঁসি হয়েছে। আল্লাহর নবীর সামনে আমি হাইসা হাইসা বুক ফুলায়া নবীর সামনে পরিচয় দিব। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, আবু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, अबू बकर उमर नक्श कदम तेरा न छोरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। আমার জন্য শুনেন একটু মনোযোগ, লম্বা কথা নয়, কম সময় শেষ করব, একটু দিলটা লাগায় শোনেন। এইদিকে যুবককে হযরত তোমার পাঠায় দিলেন, বলে যাও একটা তেজি ঘোড়া দিয়া দিলাম, নেও তুমি ঘোড়া দৌড়ায় চলে যাও, সময় তোমার এতদিন, এর ভিতরেই তোমাকে চলে আসতে হবে। যুবক দ্রুত বেগে ঘোড়া চালায় দিল, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাইরে কয়েকদিন লেগে গেল যুবকের বাড়ি পৌঁছতে। পৌঁছেই মার কাছ থেকে বাবার কাছ থেকে কথা কইয়া যুবক দ্রুত বাজারে গিয়া লোকটার পাওনা পরিশোধ করলো। এরপরে মার কাছে এসে কয়, মা বিদায় দাও বিদায় দাও, আব্বা বিদায় দাও বিদায় দাও। মায় কয়, বাবা কিসের বিদায়? ছেলে কয়, মা গো আমি একজন খুনি, উমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি। মা আমাকে বিদায় দাও, জীবনের বিদায়। মা তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না, আব্বা তুমি বিদায় দাও। বাবারে কান্দায়, মারে কান্দায়, মা কপালে চুমা খায়। বাজান একটা মাত্র সন্তান তাদের, এই ছেলে আজকে বিদায় নিতেছে মার কাছ থেকে। মা বিদায় দাও, উমরের আদালতে আমার ফাঁসির রায় হয়েছে। এই যে ঘটনা গো মা, আমি ইচ্ছা কইরা খুন করি নাই গো মা, তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না।
কিন্তু রায় হয়ে গেছে ফাঁসি গো মা। আমার পক্ষে জামিন হয়েছে আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি। মা গো আমাকে জুম্মার আজানের আগে আগে মদিনায় গিয়ে পৌঁছতে হবে গো মা, বিদায় দাও বিদায় দাও বিদায় দাও। মার চোখের পানিটা মুইসা, মা ও ছেলের চোখের পানি মুইসা কপালে মা চুমাকায় সন্তানকে বিদায় দিয়ে দিতেছে। জীবনের শেষ বিদায় মা দিতেছে, বাবাও দিতেছে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দ্রুত মদিনার দিকে রওনা দিয়া দেয়। কিন্তু রাস্তায় ঘোড়ার জিনপোস্টটা ভেঙে গেল। এই জিনপোস্টটা ঠিক করতে গিয়া আরেকটা ঘোড়ার সে সন্ধান করতেছে, সময় লেগে গেল বেশি। এই দিকে বাইরে নির্ধারিত টাইমে জুম্মার আজান হয়ে গেল, অথচ মদিনায় যুবক এখনো পৌঁছে নাই। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। নারীরাও কান্দে, পুরুষরাও কান্দে, ছেলেরাও কান্দে, মেয়েরাও কান্দে, সবাই কান্দে। হায়, খুনি তো এখনো মদিনায় আসে নাই। খুনির বদলা তো জুম্মার পর নবীর মায়ার বড় একজন সাহাবী আবু যর গিফারি, যেই আবু যর গিফারিকে মদিনার মানুষেরা বড় মায়া করে। মদিনার মানুষ যারে খুব ভালো জানে, যার ভক্ত, যার দেওয়ানা, সমস্ত মদিনার মানুষজনের চোখে কান্না, সবাই কান্না করে হায়, খুনি তো আসে নাই, যুবক তো আসে নাই। জুম্মার পরেই তো হয়তো আবু যর গিফারিকে উমরের আদালতে ফাঁসি দেওয়া হবে। জুম্মার আজান হয়ে গেছে। হযরত উমর তখন দুধ পাঠায় দিছে আবু যর গিফারির বাড়িতে। দুধ আইসেই বলতেছে, আবু যর, উমর আপনারে ডাকে। সন্তানের কাছ থেকে বিদায় নেন, মার কাছ থেকে বিদায় নেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। খুনি এখনো মদিনায় ফিরে নাই। জামিন যার পক্ষে তুমি হইছো, সে তো মদিনায় আসে নাই। জুম্মার নামাজের পরপরই মদিনার আদালতে তোমার বিচার হবে, ফাঁসিতে তোমাকে ঝোলানো হবে। আত্মীয় স্বজন, মায়ার মানুষ সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু যর গিফারি হাসি মুখে মদিনার আদালতে রওনা দেয়। মদিনার নারী পুরুষ সব মদিনার মসজিদের সামনে হাজির। সবার চোখে মুখে পানি, সবাই কান্না করে। জুম্মার আজান শেষ, জুম্মার নামাজও শেষ। ওমর আদালতে বিচারকের আসনে ওমর বসে গেলেন। এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, আবু যর। আবু যর বলে, লাব্বাইক। যার পক্ষে জামিন হইছো সে তো এখনো আসে নাই, অতএব তোমাকেই তো ফাঁসি কাষ্টে ঝুলতে হবে। আবু যর গিফারি কয়, আমি হাসি মুখে রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কর। মদিনার নারীরা কান্দে, পুরুষেরা কান্দে, শিশু বাচ্চারা পর্যন্ত কান্দে। আবু যরের জন্য সবাই কান্না করে। হযরত ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দেয়, যাও আবু যরকে ধরে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আবু যর গিফারিকে ধরার জন্য যায়, এক কদম আগায় আরে এক কদম পিছায়। জল্লাদ কয়, আমি জীবনে কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদি নাই, কাউরে জীবনে কোনোদিন ফাঁসিতে ঝুলাইতে আমি জল্লাদ কাঁদি নাই। কিন্তু যেদিন আবু যরকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ, ওই দিন আমি জল্লাদের চোখ দিয়া পানি ঝরতেছে। এক কদম সামনে আগায় আর এক কদম পিছায়। বিচারকের আসনে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বসা। এত কঠিন দিলের মানুষ ওমর, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কারণ ওমর তো জানে আবু যরকে মায়ার নবী কত মায়া করতেন, কত মায়া করতেন, কত মায়া করতেন। ভাইরা বন্ধুরা, এইভাবেই মদিনার মানুষ একবার আদালতের দিকে চায়, আর একবার তারা ওই মরুভূমির দিকে চায়। দেখো দেখো যুবক আসে কিনা, দেখো আবু যরকে দইরা মাত্র রশিতে লাগানো হবে, এমনি একজন মানুষ চিৎকার দিয়ে উঠছে, দাঁড়াও, এ জল্লাদ থামো। ওই যে মদিনার মরুভূমি দিয়া কিছু ধুলাবালি উঠতেছে দেখা যায়, মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার, জোরে কও। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সাথে সাথে থেমে গেল সব, সবাই তাকায় রইছে, দেখে হয় একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে। মদিনার কাছাকাছি আসলে পরে সবাই চিনে ফেললো, এই তো সেই যুবক। আল্লাহু আকবার, জোরে কও। যার পক্ষে আবু যর গিফারি জামিন হয়েছে।
সেই যুবক তো আসতে আসতে ঘোড়াটা নিয়ে এসে দ্রুত ঢুকে গেল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে ঢুকে পড়ল। ঢুকে এবার বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি মাফ করেন, দেরি হয়ে গেছে, আজানের আগে আমি আসতে পারি নাই। কারণ হলো আমার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য একটু সময় ব্যয় হয়েছে, খুব টেনশন করেছি আমি আপনার কাছে দুঃখিত, আমি আপনার কাছে মাপ চাই, মদিনার মানুষের কাছে মাপ চাই। আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসি থেকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায়া দেন। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার ভাইকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায়া দেন। এইবার হযরত আবু যর গিফারিকে নামায়া দেওয়া হলো, যুবককে ধইরা ধইরা ফাঁসিতে নিয়ে যাওয়া হইতেছে। এখন দেখা যায় যে এই মানুষগুলা চোখের পানি মুছছিল যুবকরে দেখা, এই মানুষগুলি আবার কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কও। আবার হযরত ওমরের চোখ দিয়া পানি, সবার চোখ আবার পানিতে ভিজে গেল। হায়, যেই যুবক নিজের বাড়িতে গেল, বিবি বাচ্চা বা মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে দেখা কইরা আবারও ফাঁসিতে ঝুলার জন্য চলে আসলো। এই যুবক তো সাধারণ কোন যুবক নয়, এই যুবক ইচ্ছা করে খুন করতে পারে না, কারণ খুনি প্রকৃত অপরাধী সুযোগ পাওয়ার পর আবারও ফাঁসিতে ঝুলতে পারে না। ঠিক কিনা জোরে বলো? ভুলে, অবশ্যই ভুলে সে খুন হয়েছে, অবশ্যই তার দ্বারা ভুল হয়েছে, ইচ্ছা করে খুন করে নাই। এই কথাটা মদিনার মানুষ বুঝে গেল, হযরত ওমর বুঝে গেলেন, সবাই বুঝে গেল। এজন্য যুবককে যখন ফাঁসিতে নিয়ে যাওয়া হয় তখন মদিনার মানুষের আবারও কান্না শুরু হয়ে গেছে, আবারও কান্না। হযরত ওমরও বুঝতেছেন যুবকটা ইচ্ছা করে খুন করে নেই, সবাই বুঝতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ দলিল প্রমাণের দ্বারা প্রমাণিত হয়ে গেছে যুবক খুন করেছে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এই পক্ষে কোন সাক্ষী প্রমাণ তো কিছুই পাওয়া যায় নাই। হযরত ওমর তিনিও বুঝতেছেন যুবক ইচ্ছা করে খুন করে নেই, কিন্তু রায় কিছুতেই ঘোরানো যাবে না, কারণ এটা ইসলামী আদালত। ইসলামী আদালতে দলিল প্রমাণ ছাড়া মনের ইচ্ছায় কারো পক্ষে বিপক্ষে রায় দেওয়া যায় না। শরীয়ত বলে জজ সাহেব যদি নিজে দেখতে যায়, জজ সাহেব যাইতেছে কোর্টে বিচার করার জন্য, আর বাসা থেকে বের হয়ে কোর্টে যাবে, ওই অবস্থায় জজ যাওয়ার পথে দেখতে গেছে একটা খুন, যাওয়ার পথে জজ সাহেব কি করছে, নিজের চোখে একটা খুন দেখতে গেছে, এই লোকটারে খুন করছে, নিজের চোখে জজ সাহেব দেখতে গেছে, গিয়া কোর্টে বসছে বিচারকের আসনে। তবু ইসলামী আদালত বলে জজ সাহেব এই কথা কোয়ার কোন অধিকার তার নাই, যে কের সাক্ষী আবার আমি নিজের চোখে দেখতে আইছি এই লোকটারে খুন করছে, এই কথা বলার কোন অধিকার জজের নাই। এখানে প্রমাণিত হতে হবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেটা রায় সিদ্ধান্ত হয়, যেটা পরিষ্কার হয়, সেটাই রায় দিয়ে যায়। প্যারে হাজিরিন, এজন্য হযরত ওমর ফারুক তিনিও চিন্তিত, সবাই কাঁদতেছে। এখন আবার উল্টা কান্না ওই যুবকের। আমাদের আজকে সমাজের বিচার তো 500 টাকা দিলে ঘুরে যায়, ঠিক না? 500 টাকা দিলে বিচার ঘুরে যায়। চাচা আগামীকাল বিচার পয়েন ধরায় দিও 500, বিচার বইয়ে চাচা উল্টা মারে, চাচা ফাঁসে ফাঁসে ফাঁসে, চাচা কি করবো তোর ফাঁসে ঠেলায় নেগা দোষে। মানে তুই যখন 500 দিয়া গেছো, পরে আমারে দিছে 1000, আমি ফাঁসের কথা কইব না দোষের কথা কইব, এই হলো আমাদের সমাজের বিচার, ঠিক না? অথচ সমাজে যে সমস্ত বিচারকরা সঠিক বিচার করবে, কারণ বিচার করার মতো অতিরিক্ত জ্ঞান আল্লাহ সবাইরে দিছে না। সমাজের কিছু মানুষকে আল্লাহ পাক এই নিয়ামতটা দেয় যে বিচার করার মতো কিছু আলাদা নলেজ থাকে, ঠিক না? আল্লাহ হাসরের মাঠে ওই অতিরিক্ত নিয়ামতের আলাদা হিসাব নেবে। সাধারণ মানুষের বিচার হবে একরকম, আর বিচারকদের বিচার হবে দুই রকম। সাধারণ মানুষ হিসাবে তার বিচার হবে একরকম, আর বিচারক হিসাবে বিচার করছো কেমন এই হিসাবটা দিতে হবে আরেকবার আল্লাহর সামনে। তাহলে সাধারণ মানুষের বিচার একবার, আর বিচারকদের বিচার হবে কয়বার? দুইবার। যে সমস্ত সমাজের মানুষ যারা সমাজে ন্যায় বিচার করত, মুখ চিন্না কথা কইতো না, টাকা খাইয়া বিচার করত না, গোষ্ঠী চিন্না কথা কইতো না, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার আরশের ছায়ার নিচে মেহমান বানায়।
সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। এবার ইমামুন আদিল উপর থেকে নিয়ে একবার সমাজ পর্যন্ত আসেন। যেই যে জায়গায় বিচারে আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় যদি আপনার উপরে জিম্মাদারি আসে শেষ করার, এখানে আপনি বিচারক, আপনি ন্যায় বিচার করবেন, আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। এইবার দেখা গেল যে মাত্র লোকটা সামনের দিকে আগায়, হযরত ওমরের চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি, মদিনার মানুষের চোখ দিয়ে পানি। হঠাৎ করে দেখা গেল দুইটা ভাই, যে দুইটা ভাই মামলা দায়ের করেছে, দুইটা ভাই ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, এ জল্লাদ, ও ভাই জল্লাদ, থামো থামো, আমার ভাইকে ফাঁসিতে ঝুলানো লাগবে না। আল্লাহু আকবার। যে বাদী, যারা বাদী হয়েছে, যারা বাদী, যারা মামলা দায়ের করেছে, দুই যুবক, যেই দুই সন্তান বাবার হত্যার বিচার দায়ের করলো, এই দুই ভাই আওয়াজ দিয়ে কয়, জল্লাদ, না না, বিচার, আমার ভাইকে ফাঁসিতে ঝুলানো লাগবে না, আমরা বিচার উড্ড করলাম, মামলা আমরা উড্ড করলাম, কারণ আমাদের বুঝ হয়ে গেছে এই ভাইটা কখনো ইচ্ছা করে আমার আব্বাকে খুন করতে পারে না। বাড়িতে গেল, বাপ মার কাছে গেল, আত্মীয় স্বজনের কাছে গেল, কত সুযোগ ছিল তার থেকে যাওয়ার, কেউ তারে ধরে আনতে পারতো না। এই অবস্থায় যে যুবক, সে চলে আসলো নির্ধারিত সময় চলে আসলো ফাঁসিতে ঝুলার জন্য। সেই যুবক ইচ্ছা করে কখনো আমার আব্বাকে খুন করতে পারে না। অতএব নামায় দাও, আমরা আমার ভাইটারে মাফ করে দিলাম, আমরা আমার এই ভাইটারে মাফ করে দিলাম। দুইটা ভাই যাইয়াই এইবার যুবক কি নিজের বুকের সাথে বুক মিলাই দিল। মদিনার মানুষ চোখে মুখে এইবার হাসি ফুটে উঠলো। আল্লাহু আকবার, জোরে বলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চোখ মুখ দিয়ে হাসি ফুটে উঠলো। যুবক দুটা ছোট ভাইটারে কোলের মধ্যে নিয়া মার কাছে আইসা বলতেছে, মা, মা, আজকে থেকে আর আমরা তো দুই ভাই তোমার সন্তান না, এতদিন পর্যন্ত তোমার সন্তান ছিল দুইজন গো মা, আজকে থেকে মনে করবা তোমার সন্তান হলো তিনজন, আমরা দুই ভাই, আর এই ভাইটা হলো আজ থেকে তোমার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য সমাজের সর্ব জায়গায় ন্যায় বিচার দরকার, আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? মসজিদের ভিতরে কে নামাজ কিভাবে পড়লো? এই যুবক, আমাদের সমাজে আজকে বিভিন্ন রকমের নামাজিও বাইরিছে, কেউ ফাও ফাঁক করে রাখার হয়, আসেনি না নাই? জোরে কোন। এইভাবে ই ফাওর সাথে হি ফাও বলে লাগাইয়া সগাইয়া খারিতে, আবার ওইখানে বুকের মধ্যে হাত বাঁধে, ঠিক কিনা? আবার কয় মাযহাব নাই, ইমাম মানি না। না, ইমাম মানি না, কোরআন মানি, হাদিস মানি, ইমাম মানি না। আমরা কাউকে মানবো না, কোন পীর মানবো না, কোন কাউরে মানবো না, কোন আলিম মানবো না, আমরা শুধু আল্লাহ রাসূলকে মানবো, আমরা কোন কোরআন হাদিস মানবো না। এমনি একজন শ্রোতা উঠতে গেছে, কয় হুজুর, কেউরে মানবো না, আমরা আপনারও মানবো না। এখন হিসাব তো কে বলছেন গো, ভাড়া বাসাইছি তোকে আমি সবরে মানতে কইছি, না মানতে কইছি, আমারই কি আর না মানতে কইছি? আপনি তো কইতেছেন কাউরে মানবো না, আবু হানিফা মানবো না, শাফি মানবো না, ইমাম আহমদ ইবনে হাম্বল মানবো না, কোন ইমাম মানি না। আপনি সাতারে কেনে মানতা? আপনি কি ইমাম আবু হানিফা থেকে বড় হয়েছেন গা? ঠিক না হুজুর? এইগুলো একটা ভাউতাবাজি। সাবধান, একটা ইনসাফের বিবেক নিয়ে কথা কইবেন। এই বিবেকটাও আপনার একটা আদালত, বিবেকটাও একটা আদালত, ঠিক না? আমার মতো কটায় আর মজাই, হাজার কটাই মজাই একখান হইলে ইমাম আবু হানিফার দুলার সমান হইব নি? জোরে খাও। আজকে তুমি মাযহাব মানবা না, ইমাম আবু হানিফা মানবা না, ইবা হারাইবা, হিবা হারাইবা, সেগায়া কইবা কেন লাগে খারাপ? ফাওর সাথে ফাও লাগাইয়া, ফাওর সাথে ফাও না লাগাইয়া খারইলে পরে দুইজনে মাঝখান দিয়ে শয়তান হামাই দিব। কত শয়তান রে তুমি ফাও দিয়ে সগাই আটকাইছো, তোমার দুই ফাওর তলে দিয়ে শয়তান 10টা যাইতেছে।
এটা কাটে আটকাইতে, এটা বেয়াদবি না? আরেকজনের ফাঁসতে পা লাগাইয়া কারণে সমস্ত ফিতনা করা বাদ দেন। বিবেকটারও একটা আদালত বানান, আদালত। দেখবেন আপনার বিবেক আপনাকে বুঝ দিবে। এখানেও ন্যায় বিচার আছে, ঠিক কিনা জোরে খান? বিবেকেও ন্যায় বিচার আছে। আমার মুসল্লি একজন কয়, হুজুর কোরআন শরীফ আর টেলিভিশন এক গড় রাখুন দেব। আমি কইলাম এটা আমার জিগাই কি লাভ? তোমার বিবেক তো একটা আদালত, আদালতের জিগাও দিকে কিতা কয়? হুজুর আমার বিবেকে তো কয় হয় না। আমি কইলাম তে তো বিচার ঠিকই করছে, হুজুরের জিগাই কি লাভ? হুজুর এখন কি করি এটা কোন? আমি কই এটাও জিগাও তোমার বিবেকে কি কয়? হুজুর ফুলাফান তো আরেক বড় জায়গা টেলিভিশন দেখার লাগে, তো এক কাম করি টেলিভিশনটা গড়ই থাকুক আর কোরআন শরীফ বারান্দার দিয়ে দেই। কি জাত বিচারে বুঝে যাচ্ছেন? তুই যে আবু হানিফা মানি না, শাফি মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি, এরাও ইজাত টেলিভিশন গড় রাখে আর কোরআন শরীফ বারান্দার দেখায়। ঠিক কিনা জোরে খান? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলি আমিন। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ইনসাফ অনুযায়ী চলা আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।